Hello everyone, this is Firoj Ali. You are watching TWS Academy initiative by the Web Solution. আজকে আমি একটা সেট নিয়েছি, সেট থেকে কিছু কোশ্চেন নিয়েছি। তো বেসিক্যালি যেটা বলে দিই, আজকের কোশ্চেনের পুরোটাই থাকছে পুরো ইংলিশ ভার্সনে। তো ইংলিশ ভার্সনে কোশ্চেন থাকলেও এমন কোনো কোশ্চেন নেই যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি খুব ভালো লাগবে। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে অ্যান্ড ইন্টারেস্টিং অলসো। তো কোশ্চেনগুলো যে ইংলিশ টার্মগুলোও আমি যত সম্ভব বোঝানোর চেষ্টা করব, অ্যান্ড তোমরাও জানো অনেকেই। তো ফার্স্ট কোশ্চেন দেখো। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা। NA, তারপর QD, জিজ্ঞাসা চিহ্ন WJ, ZM, এরকম একটা ওয়ার্ড সিরিজ আছে। তো ওয়ার্ড সিরিজের ক্ষেত্রে আমি কি বলি, মেনলি আমার ক্লাস যারা আগে করেছো কেউ তারা জানো, আমি মেনলি যখন নাম্বার সিরিজ করাই, তো নাম্বার সিরিজের সঙ্গে আমি মেনলি যেটা করাই সেটা হচ্ছে ওয়ার্ড সিরিজটাকে নাম্বার সিরিজে কনভার্ট করি। তো আমি প্রথম ওয়ার্ড সিরিজের এটা লিখি NA, তারপরে হচ্ছে QD, তারপরে জিজ্ঞাসা চিহ্ন যেহেতু আছে তো আমি এই দুটোকে আগে নাম্বারে কনভার্ট করার চেষ্টা করি। তো N ফর কি, N ফর হচ্ছে কত হবে, N হচ্ছে 14, কারণ M পর্যন্ত এক সাইডে লিখি আমি, তারপর N থেকে লিখি। ওকে, তো সেখানে হচ্ছে N 14th, A হচ্ছে 1। Q কত এবার বলো, Q হচ্ছে Q এর ভ্যালু হচ্ছে 17, আর D এর ভ্যালু হচ্ছে কত, D এর ভ্যালু 4। এবার দেখো এই 14 থেকে 17 কীভাবে গেল, 14 থেকে 17 গেল +3 করে, আর 1 থেকে 4 একই রকমভাবে +3 হয়েছে। তাহলে আমি এটা বুঝতে পারছি 17 থেকে আমি যদি 3 যোগ করি তাহলে হবে কত, 20। ঠিক একই রকমভাবে 4-এর সাথে যদি 3 যোগ করি তাহলে হবে 7। এবার যে অপশানে বসিয়ে দেখতে হবে আমার অপশান মেনটেন হচ্ছে কি না, না হলে অন্য লজিক খোঁজার চেষ্টা করতে হবে। পরেরগুলো আমরা ইউজ করব। যদি আমি অপশান পেয়ে যাই তাহলে ওই WJ অ্যান্ড ZM ইউজ আর করবো না। ওকে, তো 20 মানে হচ্ছে কি T20, আমরা অলওয়েজ জানি T20 সবার কাছে পরিচিত আশা করছি। আর 7-এর এটা কি হবে, G, তো TG অপশানে আছে, ইয়েস অর নো। তো দেখো অপশান বিতে T অ্যান্ড G আছে, অর্থাৎ আমি ওই অপশানটা যেহেতু নিচ্ছি, অর্থাৎ বাকিগুলো আর ভেরিফাই করলাম না। বাট যদি অপশান না আসতো তাহলে আমি আবার ওই JW এর মানগুলো বসিয়ে বসিয়ে দেখতাম যে আমার 3 করে বেড়েছে, তারপর এবার 4 বাড়ছিল, ইয়েস অর নো। ওকে, তো আমি এটা বুঝলাম যে 3 করে বাড়ছে, এর সঙ্গে 3 বাড়িয়ে দেখো 23 মানেই W, আর সাথে সাথে 3 যোগ করো 10 মানেই কিন্তু J10 K11, আমরা জানি J10 K11, তাই তো। সব থেকে সহজ ছিল আর ইন্টারেস্টিং ছিল। আর এটা কি বলছি, ওয়ার্ড সিরিজটাকে সবসময় নাম্বার সিরিজে কনভার্ট করার অভ্যাস করো। যত কনভার্ট করার অভ্যাস করবে তত তাড়াতাড়ি তুমি করতে পারবে এবং শিখতে পারবে। ওকে, ডান, খুবই সহজ ছিল, বেশি সময় নিলাম না। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন যেটা আছে ভালো করে দেখো, একটা নাম্বারের সেট দিয়েছে, এই নাম্বার থেকে তোমাকে মিন মিডিয়ান মোড বার করতে হবে। এবার মিন মিডিয়ান মোড ইউজ করতে গেলে মানে বার করতে গেলে তোমাকে জাস্ট জানতে হবে মিন মিডিয়ান মোড কি। তো আমি নাম্বার সিরিজটা ফার্স্ট লিখি 9 5 9 5 8 9 9 8 9 9 7 8 7 8 9 8, তাই তো, ইজ ইট? ইয়েস। এবার একটা জিনিস বলি, যখনই তোমরা রাশিবিজ্ঞান করবে মনে করো এগুলো হচ্ছে এজ, বয়স, এগুলো মনে করো বয়স, জাস্ট বয়স। ওকে, আর কিচ্ছু না। এবার আমি কটা মানে মিনিং এখানে লিখে দিচ্ছি, জাস্ট এইভাবে লিখে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা লিখবে কি মিন, তাই না, ওখানে প্রথমে বার করতে দিয়েছে যে হিসেবে সেই হিসাবেই লিখে দিই। মিডিয়ান বার করতে দিয়েছে, ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝবে। মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে মধ্যমান, মধ্যমানের মধ্যে একটা পার্থক্য আছে, যদি আমি পরে বুঝে দিচ্ছি। তারপরে কি বার করতে দিয়েছে, মোড কথার অর্থ হচ্ছে সংখ্যাগুরু, সংখ্যা শুধু ইংলিশে ভাইটাল না, কথাগুলো বাংলা শুনলেও তোমাদের কাছে কেমন কেমন নূতন লাগছে। তো জাস্ট আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মিন মিডিয়ান মোড, মিডিয়ান হয়েছে, মোড হয়েছে, আর কি বলেছে, মিন, MIN, মিন মানে হচ্ছে গড়।
এই সিরিজেই বার করতে বলেছে তাই এই সিরিজে লিখলাম, নাইলে বেসিক্যালি আমরা বলি মিন মিডিয়ান মোড। মিন মিডিয়ান মোড, গড় মধ্যমা সংখ্যাগুরু। গড় মধ্যমা সংখ্যাগুরু ক্লাস 9-এর বইটা একবার দেখবে। এবার আমি কনসেপ্ট ক্লিয়ার করি। মধ্যমান, মধ্যমান বলতে কি, এখানে যে কজন ছাত্র আছে তাদের বয়স অনুযায়ী যদি আমি সাজাই, সাজিয়ে যদি বলি মাঝখানের জন উঠে দাঁড়াও, তাহলে মাঝখানে যে পড়বে সেই হচ্ছে মধ্যমান। ভালো করে বুঝবে মধ্যমানকে। মধ্যমান হচ্ছে তুমি ছোট থেকে, বাচ্চাদের থেকে ছোট থেকে দাঁড়াতে দাঁড়াতে বলো, তারপর আস্তে আস্তে বড় হতে হতে যাবে। ওকে, আস্তে আস্তে বড় হতে হতে যাবে। ঠিক এইভাবে দাঁড়ানোর পরে যখন আমরা স্কুলে প্রেয়ারে দাঁড়াতাম, ছোটরা সামনে দাঁড়াতো, বড়রা পিছনে দাঁড়াতাম, ঠিক তখন স্যার বললো ঠিক মাঝখানে যে আছো সে উঠে দাঁড়াও। ওকে, তো আমি প্রথমে মধ্যমানটা কিভাবে বার করব, ছোট থেকে বড় হিসেবে লেখো। ভালো করে দেখো, প্রথমে কত আছে 5, তারপরে কত আছে 6টা আছে, ওখানে একটাও নেই 7, তারপরে কত হতে পারে, একটা 8, দুটো 8, তিনটা 8। সবাই তো আলাদা আলাদা স্টুডেন্ট। 3 জন 8 বছর বয়সী দাঁড়ালো সবার এজ অনুযায়ী, তারপর 4 জন 9 বছর বয়সী দাঁড়াবে। ভালো করে মধ্যমান তাহলে কে পড়ছে ভালো করে দেখো, 1 2 3 4 এই ধারে 4 জন, 1 2 3 4 এই ধারে 4 জন। মেনলি এর সূত্র আছে, যদি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা হয় তাহলে n/2 তম পদ, n/2 প্লাস 1 তম পদ, n/2 তম n/2 আর n/2 প্লাস 1 তম পদ। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে n+1/2 তম পদ। তো এটা আমি অন্য সময় ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো, কারণ তম পদটা ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, এটা মিডিয়ান। তো মিডিয়ান তাহলে হলো 8। ওকে, 8 পেলে তাহলে মিডিয়ান বোঝা গেছে। ছোটোর থেকে বড় সাজানোর ফলে মাঝখানে যে দাঁড়াবে সেই হচ্ছে মধ্যমান, সেই মাঝখানের ব্যক্তি। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। আর মধ্যমা মানে হচ্ছে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা। তো এক্ষেত্রে যদি জোড় সংখ্যা থাকতো তাহলে একই করতে হতো। ওকে, এবার হচ্ছে সংখ্যাগুরু। সংখ্যাগুরু মানে সংখ্যায় কারা বেশি আছে। তো মারপিট হবে, আমরা স্কুলে সবাই মারপিট করি, আর কি মারপিট মানে আর কি ভীষণ মারপিট না, WWE না, আমরা যেটা করি বন্ধুদের মধ্যে। তো কারা জিতবে, যারা সংখ্যায় বেশি। ওকে, তো সংখ্যায় বেশি কারা, সবসময় দেখবে স্কুলের ক্লাস 9-এরা আর ক্লাস 11-এরা একটু বেশি বাড়াবাড়ি করে। তো এখানে ক্লাস 9 4 জন আছে আর বাকি 3 জন আছে। তার 9 কজন আছে, 9 আছে 4 জন, 8 আছে 3 জন, 5 আছে 1 জন আর 7 আছে 1 জন। তো সংখ্যায় বেশি কারা, 9। তো সংখ্যাগুরু কারা হবে, সংখ্যাগুরু যেহেতু 4 জন আছে 9, তাই 9 হবে সংখ্যাগুরু। তাই সংখ্যাগুরু হলো 9। ওকে, আর মিন মানে হচ্ছে গড়। গড় তো সবাই জানো, জাস্ট যোগ করে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা। অথবা তুমি একটা কাজ করো, 8কে ধরে নাও বা 5কে ধরে নাও, নিয়ে এক্সট্রাকে সবাইকে ভাগ করে দাও, বা সব কটা যোগ করে এইটা দিয়ে ভাগ করে 1 2 3 3 আর 3 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো এখানে তুমি যদি বার করো, মেনলি আমি যদি 8 ধরি, ভালো করে দেখো, যদি 8 ধরি, এই একটা 9, এই 9-এর একটা নিলে এ 8 হয়ে যায়, এ তো 8 আছে, এ 8 হয়ে যায়। ওকে, আর এই 5 হচ্ছে কত কম আছে 8 হতে, 3 কম, এই 3টে 9-এর 1 করে ও নিয়ে নেবে, তাহলে 8 হবে গড়। আর তোমরা যেইভাবে গড় বার করতে পারো, অর্থাৎ যদি পরপর সাজায় 8 9 8, অর্থাৎ 8 9 8 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে, অপশান সিতে আছে। কিন্তু এটা ভালো করে বুঝতে হবে, মিডিয়ান মানে মধ্যমান, ছোট থেকে বড় সাজিয়ে যে মাঝখানে পড়বে সে মধ্যমান। আচ্ছা, মোড হচ্ছে সংখ্যাগুরু, যারা সংখ্যায় বেশি তাদেরকে বলা হয় সংখ্যাগুরু। আমার মতো সহজ ভাষায় আমার মনে হয় আর কেউ বোঝাবে না, কারণ মিন মিডিয়ান মোডের অনেক কিছু ফর্মুলা আছে। তো সেই সব যদি এখন তোমাদের মাথায় চাপানো হয় তো তোমরা টোটালি আর করতে চাইবে না, যেমনভাবে সাইন কস ট্যান বলছিলে যে অ্যাভয়েড করতে চাইছো। তো মিন হচ্ছে গড়, সিম্পল। তো টার্মগুলোও শেখা হলো, অ্যান্ড কোনটা কি শেখা হলো। স্ক্রিনশট নিতে পারো, মধ্যমান কি, সংখ্যাগুরু কি, গড় কি, স্ক্রিনশট নিতে পারো, কারণ পরে বুঝতে সুবিধা হবে, আর খাতায় লিখে রাখতে পারো। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো। এর বেশি আর কি বলবো, আর কিছু বলার নেই, অ্যাকচুয়ালি সব বলে দিয়েছি এর মধ্যে। ওকে, যারা সংখ্যায় বেশি তাদের কি বলে, সংখ্যাগুরু। যে মাঝখানে সে মধ্যমান, আর গড় করলে গড়। ওকে, নেক্সট কোশ্চেন। জাস্ট দুটো সমীকরণ দেওয়া আছে, জাস্ট দেখো, দুটো সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে x + 2y = 27, আর একটা হচ্ছে x -
2y ইজিক্যাল টু -1। তো এটা যদি তোমরা অন্য অন্য নিয়মে করতে যাও তাহলে যা বড় হবে, আমি সব থেকে সহজ নিয়ম y এর মান বার করতে দিয়েছে তো এক্সটাকে আউট করে ফেলবো। এক্সটাকে আউট করতে গেলে এই এক্স থেকে এই এক্সটা বিয়োগ করে দিতে হবে। তো আমি কি করছি, এই পুরো পার্টটাকে এই পুরো পার্টটা বিয়োগ করব। কিভাবে করব, জাস্ট এইভাবে লেখো, যেহেতু তোমরা এখন যদি আমি অপনয়ন বা তুলনামূলক বা পরিবর্ত বা বর্জ্যগুণন এইসব 4টে নিয়ম শেখাই, তো যা বিশৃঙ্খল ব্যাপার হবে তার থেকে আমি সব থেকে বাচ্চা কাচ্চা নিয়মে শেখাচ্ছি। দেখো একদম বাচ্চাদের নিয়মে। ওকে, এক্স প্লাস 2y মাইনাস, ব্র্যাকেট দিয়ে করবে অলওয়েজ, এটাকে এটার থেকে মাইনাস করছি, -2y। তো এই সাইডগুলো মাইনাস হলো। এবার হচ্ছে 27 মাইনাস 1। এবার ব্র্যাকেট যদি তুলি ভালো করে দেখো, এক্স প্লাস 2y, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y ইজিক্যাল টু 27 মাইনাসে মাইনাসে প্লাস 1। ওকে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, 4y ইজিক্যাল টু 28, 4 7 28, y ইজিক্যাল টু 7। এছাড়া সহজভাবে আর কিভাবে বলতে পারি বলো? তুমি যদি অপনয়ন করতে যেতে তাও প্লাস মাইনাসের ভুল হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় সব সময়, কারণ ওই চিহ্ন যে চেঞ্জ করতে হয় সেটা যদি না করো তোমার অ্যান্সার ভুল আসবে। আর অপশানে সেরকম অপশান দেওয়াই থাকবে যে তুমি যাতে ভুল করে ফেলো। ওকে, তো এটা ভালো করে আরেকবার জাস্ট রিপিট করে দিচ্ছি। কি করলাম, এটা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা জাস্ট মাইনাস করলাম। ডান সাইডের সঙ্গে ডান সাইড মাইনাস, বাম সাইডের সঙ্গে বাম সাইড মাইনাস, এই পার্টটার সঙ্গে এই পার্টটা মাইনাস করলাম 27 থেকে। এইটা খেয়াল রাখবে, 27 -1 মানে ওই জন্য ব্র্যাকেট দিয়েছি যাতে মাইনাসে মাইনাসে প্লাস অ্যাকচুয়ালি হয়ে যাবে। এটা যদি খেয়াল না রাখো তাহলে এটা 26 হবে, তখন দেখা যাচ্ছে ওই 13/2, 26 মানে কি 26/4, মানে তোমার আসবে 13/2 এর, হ্যাঁ 13/2 চলে আসবে। ওকে, তো ওরকম না করে তোমরা জাস্ট এইভাবে করো, দেখো কত সহজ। এই প্লাস মাইনাসটি হিসেব রাখবে, মাইনাস এই প্লাসে মাইনাসে এক্সের আগে কেউ নেই মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার টু অল? আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তো থ্যাংক ইউ। নেক্সট সুন্দর একটা কোডিং দেওয়া আছে, কোডিং ডিকোডিং। ওকে, তো জাস্ট আমি লিখছি ফটাফট, নো প্রবলেম। দেখো তোমরা কি করবে, SWEET লিখলে কোডিং করো। সবার প্রথমে কোডিং করে নিচে, এস মানে হচ্ছে 19, ডব্লিউ মানে একটু আগে লিখলাম 23, 5 5 T20। তো তোমরা না অ্যাকচুয়ালি যদি কোডিংগুলো করো তো আর প্র্যাকটিস করো, এসবগুলো এমনি মুখস্থ হয়ে যাবে, তোমার করা লাগবে না। সত্যি সত্যি কিছু মনে থাকবে না, কিছু মনে থাকবে। আর তারপরে এক্স এ কি আছে, XAHGU। ওকে, তো এটা এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে XYZ, তাই তো, তার মানে হচ্ছে 24, এ হচ্ছে 1, তারপরে এইচ হচ্ছে H8, তাই তো, H8 হবে তো, G7, আর ইউ হচ্ছে 21। এবার এখান থেকে এইটুকু বোঝার চেষ্টা করো, এখান থেকে 19 থেকে 24 কীভাবে হয়েছে, +5 হয়েছে। 23 থেকে 1 কীভাবে হয়েছে বলো তো, +4 হয়েছে। 23 24 25, +3 26-এ যাচ্ছে, +1, মানে ওই যে XYZ, তারপরে আবার এ থেকে শুরু। তো এক্স ছিল কত, ধরো কি ছিল, ডব্লু ছিল, WXYZ আবার 1, তো এখানে হচ্ছে ডব্লু ছিল, 1 ঘর গেল, 2 ঘর গেল, 3 ঘর গেল, 4 ঘর, তারপর 23 + 1 হচ্ছে, এই 23 + 4 হচ্ছে 1, 5 প্লাস, তাহলে 5 + 3 8, 5 + 2 7, আর 20 + 1। এটা বোঝা যাচ্ছে 5 + 4 + 3 + 2 + 1 হয়েছে। এবার আমি এদের ইউজ করতে পারি, তাই তো। ওকে, এবার যদি তুমি হর্সটা কোডিং করো, HORSE, হর্সকে যদি তুমি জাস্ট কোডিং করো তাহলে কি হবে, 8 15, আর এর মান কত, আর এর মান 18 হয়, আর এর মান 18, S 19 আমরা একটু আগে লিখলাম, আর 5, তো এর সঙ্গে 5 যোগ করো হয় 13, তারপরে 4 যোগ করো হয় 19, তারপরে 3 যোগ করো হয় 8 আর 3 11 মানে 21, তারপরে 2 যোগ করো তারপরেও 21, আর এটা 5 + 1 মানে এটা 6। তো এই 21টা দেখো, লাস্ট সংখ্যার তুমি আর কিছু করবে না, কোডিং করার দরকার নেই, লাস্ট সংখ্যার লাস্ট অক্ষরের আগে দুটো সেম থাকবে। কোন অপশানে আছে ভালো করে দেখো,
অপশান ডিতে আছে দেখো ইউ ইউ, এফ এর আগে ইউ ইউ আছে, আর একটাও ওরকম নেই যে দুটোই সেম। তো যদি এইটা মিলে যায় 21 21 মানে ইউ ইউ, আর এফ মানে তো 6। তো আমি ফুললি কোডেড করব না, দেখবো লাস্ট দুটো অক্ষর এইভাবে মিলছে কি না। এগুলো একটা শর্টকাট ট্রিক্স, যদি দুটো সেম থাকে তো পসিবল, যদি সেম না থাকে তো পসিবল নয়। তো এখান থেকে তুমি খুঁজে বের করলে, অথবা বাকিগুলো কোডিং করলে তুমি এম এস ইউ ইউ এফ চলে আসবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি। 4 + 5 + 3 + 2 + 1। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একদমই সহজ। এটা জাস্ট এটা কি বলে, অ্যানালজি টাইপের দেওয়া আছে। অ্যানালজিতে বলছে সান হচ্ছে এ স্টার অ্যান্ড দেন মুন ইজ ইকাল টু কী হবে। তো সান মানে কি, সান অ্যাকচুয়ালি হচ্ছে নক্ষত্র, তাই না, সূর্য নক্ষত্র। আর মুন কি, মুন অ্যাকচুয়ালি উপগ্রহ, তাই তো। সান যে এভাবে নক্ষত্র আর মুন হচ্ছে উপগ্রহ, চাঁদ উপগ্রহ। তো ইয়েস অর নো, সবাই অ্যান্সার করো ইয়েস অর নো। যদি ইয়েস হয় তো উপগ্রহ, স্যাটেলাইটের ইংলিশ হচ্ছে উপগ্রহ। ওকে, স্যাটেলাইট উপগ্রহ, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এটা তো বলার কিছু নেই, শেখানোর কিছু নেই, জাস্ট যে জানে সে পারবে। ওকে, নেক্সট জাস্ট একটা সিরিজ দেওয়া আছে, মিসিং নাম্বার বার করতে হবে। খুব ইন্টারেস্টিং, তোমরা সবার প্রথমে করো, তারপরে আমি করছি। জাস্ট খুব সহজ, অ্যাকচুয়ালি চোখের দেখাই হয়ে যাবে যদি বুঝতে পারো। তো এটা দেখো কি, সবাই অ্যান্সার করবে এতে কমেন্টে অ্যান্সার করো, তারপরে আমি দেখছি। এটা জাস্ট কী করতে হবে, কিচ্ছু না, ভালো করে দেখো। প্রথমে আছে 1-এর স্কোয়ার, তারপরে হচ্ছে 1-এর কিউব, তারপরে 2-এর স্কোয়ার, তারপরে 2-এর কিউব, তারপরে 3-এর স্কোয়ার, তারপরে 3-এর কিউব অ্যান্সার হওয়া উচিত। অর্থাৎ 1,1,4,8, এখানে 9, তারপরে 27 হওয়া উচিত। ওকে, তার সিরিজটা আছে স্কোয়ার কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব, এইভাবে বাড়তে থাকছে। 4-এর স্কোয়ার 16 আর 4-এর কিউব হচ্ছে 64, সেটা আছে। অর্থাৎ 27 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার করাতে পারলাম? নিচে দেখো ভালো করে, সিরিজটা ভালো করে বোঝার চেষ্টা করো। জাস্ট আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট সিরিজটা ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? ওকে, এটাও তো সহজ ছিল। নেক্সট, গসাগু বার করতে বলেছে, এইচসিএফ অ্যান্ড মানে গসাগু, এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্র্যাকশন ফ্যাক্টর। ওকে, তো সেটা তোমার বার করতে গেলে কি করতে হবে, ওগুলোকে ভাঙতে হবে। 48কে ভাঙো, 48কে যদি ভাঙো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 16 48। আচ্ছা, তারপরে যদি তুমি ভাঙো 92কে ভাঙলে কী কী আসবে ভালো করে দেখো। 2 গুণ 2, 2 দুগুণ 4। আচ্ছা, 92-র অর্ধেক কত, 92-র অর্ধেক 46, 46-এর অর্ধেক 23, 2 গুণ 2 গুণ 23, 23 দুগুণ 46, 46 দুগুণ 92। আর একটা কী আছে, একটা হচ্ছে 140। 140কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে হয় 70, 70কে আবার একটা 2 দিয়ে ভাঙলে হয় 35, আর 5 7 35। তো এদের মধ্যে কমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে 2 করে 2, তো 2 দুগুণ 4, এই 4 হচ্ছে এদের গসাগু। মানে কমন আছে সবার মধ্যে, কমন কোনটা আছে সেটা হচ্ছে 4, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখে নাও আর একবার, জাস্ট ভাঙাটা দেখে নাও, ভাঙাটা তোমরা সবাই পারবে, সো ইজি আশা করছি। ওকে, দেন নেক্সট দেখো, ভেরি ইন্টারেস্টিং, বোঝার খুব আছে। বলছে ইন হুইচ কি কোয়াড্রেন্ট উইল দি পয়েন্ট 4 - 2 বি লোকেটেড। তো এখানে আমি একটা জিনিস তোমাদের ভালো করে বোঝাতে চাই। আমি যখন বোঝানোর চেষ্টা করি হ্যাঁ ইয়েস, যখন বোঝাই কাউকে, এটা মোড়ের মাথা, এটা মোড়ের মাথা, এটাকে বলা হয় 0,0 চৌরাস্তা। তো আমরা অলওয়েজ যখন এই দিকটায় যাব তখন প্লাস, আর উপরের দিকে গেলে প্লাস, আর কিচ্ছু না। উপরের দিকে গেলে প্লাস, আর এই দিকে গেলে প্লাস, আর এই দিকে আসলে মাইনাস, আর নিচেই গেলে মাইনাস। উল্টো, এই দিকটা উল্টো বলি আমরা অলওয়েজ, এই হাতের এই সাইড প্লাস। তার মানে আমি এই পজিশানে যাব, তার মানে প্রথমে এই দিকে যাব প্লাসে, আবার উপরে, তার মানে প্লাস প্লাস। প্রথমে এবার এই জায়গাটায় যেতে গেলে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ, এটা বুঝতে হবে। তো এখানে যদি যেতে চাই, প্রথমে মাইনাসে আসছি, প্রথমে মাইনাসে, তারপরে প্লাসে, মাইনাস প্লাস। এখানে যদি আসতে চাই, প্রথমে মাইনাস, আবার পরে নিচেই মাইনাস, মাইনাস মাইনাস। এই পজিশানে যদি আমি আসতে চাই, প্রথমে এই রাস্তা ধরে যাব, তাহলে প্লাসে গেলাম, তারপরে নিচেই, তাহলে মাইনাস প্লাস মাইনাস। এবার আমার এখানে কী দেওয়া আছে, 4
কমা -2, 4 কমা -2 মানে প্রথমে প্লাস তারপরে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে অপশান কতই আছে, ওটা অপশান ডিতেই আছে, 4 নম্বর পদ, এটা আমরা বাংলায় পদ বলি, চতুর্থ পদে পড়ছে। ক্লিয়ার? তো প্লাস প্লাস হলে এইভাবে বুঝে নেবে, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস, অর্থাৎ চতুর্থ পদে পড়ছে, শুরুটা হচ্ছে এখান থেকে 1 2 3 4। ইজ ইট ক্লিয়ার? ওকে, জাস্ট নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন অলসো। এই কোশ্চেনটাতে তুমি দেখো, কোশ্চেনটাতে একটা ভুল আছে। হ্যাঁ, কোশ্চেনটাতে যে 7 আছে তুমি ওই এটা দেখো, যেখানে 7 আছে ওটা 4 হবে। জাস্ট কিচ্ছু করতে হবে না, এ জি ই ওখানে বসিয়ে দাও 1 3 4। আর একটা কি আছে, আর একটা হচ্ছে আই এন ই আর টি। তো ওখানে শুধুমাত্র ওই ই এর পজিশানে দেখো 4, কিন্তু ওখানে ই এর পজিশানে 7 যেহেতু আছে ওটা ভুল আছে, আয়ের আগে আর কিছু নেই। তাহলে 0 1, কিন্তু 0 1 6 তো INE RT। এক সেকেন্ড 5টা অক্ষর আর 6টা সংখ্যা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুলই ছিল, আমার মনে হয়েছিল প্রথমেই বাদ দিচ্ছিলাম, বাদ পরে আর আবার নিয়েছি কোশ্চেনটা। তো কোশ্চেনটা 1 2 ও ঠিকই তো আছে, আমি তো অন্য জায়গায় হিসাব করতে। এটা দেখো ওখানে আছে কি 9 2 7, 9 এমনিও ভুল আছে 9 2 7, বাট এটা হবে 4। ওকে, আর 0 6। এবার তোমার যে কোডটা করতে হবে জাস্ট কত, 0 1 6 9 2 3। এবার মান বসাও, 0 মানে কত আর, 0 মানে আর, 1 মানে কত, 1 মানে এ, 1 মানে এ, 6 মানে কত, 6 মানে টি, আচ্ছা 9 মানে কত, 9 মানে আই, আর 2 মানে 2 এন, আর 3 মানে হচ্ছে জি। তাহলে হচ্ছে রেটিং ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু 7 দেওয়া আছে, বাট সেটা ভুল দেওয়া আছে, 7 যেটা আছে সেটা ভুল, 4 হবে। ওকে, তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্টে জানিও কেমন লেগেছে। ওকে, টাটা, গুড বাই।